অনেকে তো আসে এইরকম চেহারায় কিন্তু এইরকম হয়ে যায়। কেন হয়ে যায়? ভুলভাল ব্যায়ামের জন্য। নমস্কার ফ্রেন্ড, আজকের এই ভিডিওটা অনলি নতুনদের জন্য, যারা বিগিনার, যারা নতুন নতুন জিমে ভর্তি হয় তাদের জন্য অনলি এই ভিডিওটা। এর আগের ভিডিওটা ছিল যারা বিগিনার, নতুন নতুন জিমে ভর্তি হয়, তারা জিমে এসে 1-2 বছর ব্যায়াম করে কিন্তু তাদের বডির কোনো ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না সেই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যে মিস্টেকগুলো নিয়ে। সেই ভিডিওটা আপনারা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, গিয়ে দেখে নেবেন। আজকের যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব, আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব, বিগিনারদের নিয়ে জিমে এসে কি করলে খুব তাড়াতাড়ি তাদের বডির ডেভেলপমেন্ট হবে। আমরা জিমে আসি একটা খুব ভালো বডি শডি বানানোর জন্য। দেখুন, আমরা এরকম কিন্তু বানাতে পারবো না, কিন্তু আমরা চাই এইরকম মোটামুটি ঠিকঠাক একটা বডি হোক। যখন আমরা একটা চারা গাছ রোপণ করি, তার ওপরে কিন্তু একটা ইটের টুকরো দিয়ে চাপা দিলে গাছটা কিন্তু আর বাড়ে না। কেন বাড়ে না? তার উপরে একটা প্রেশার আছে। তো আমরা যারা নতুন জিমে ভর্তি হই, এসেই ভীষণ বড় বড় প্রেশার নিতে থাকি, ওয়েট লিফটিং করি, বড় বড় ওয়েট নিয়ে ব্যায়াম করি। দেখুন, আমি 10 বছর জিমে আছি, তো আমি যেটা দেখেছি যে অনেকে এসে ভারী ভারী ওয়েট লিফটিং করে, ভারী ওয়েট নিয়ে বাইসেপ ট্রাইসেপ, এর কারণে বডির গ্রোথ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আজ আমি 3টে আইটেম বলবো, স্রেফ 3টে আইটেম তারা করবে 3 মাস। 3 মাস পর থেকে তারা যা ব্যায়াম করবে, কিন্তু তার আগে 3 মাস ধরে এই 3টে আইটেম তাদের করতে হবে। করলে তবেই তাদের বডির ডেভেলপমেন্ট হবে। তো যারা নিউ জিমার, যারা বিগিনার, যারা নতুন জিমে ভর্তি হবে, তো জিমে ভর্তি হওয়ার পরে তারা যে কাজগুলো করবে, তো জিমে ঢোকার পরে তারা প্রথমেই 15 মিনিট তারা ওয়ার্ম আপ করবে। তো আমি 3টে আইটেম স্রেফ দেখিয়েছি ওয়ার্ম আপের। ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম। তো এই হলো ওয়ার্ম আপ গেল। ওয়ার্ম আপ তারা 15 মিনিট মতো করবে। তো ওয়ার্ম আপ করার পরে এবার তারা যেগুলো করবে, তারা সির্ফ 3টে আইটেম জিমের করবে। প্রথমে যে আইটেমটা করবে সেটা হচ্ছে পুশ আপ। দেখুন, পুশ আপ পারফেক্ট পুশ আপ মারতে হবে। দেখুন, এইরকমভাবেই পারফেক্ট পুশ আপ কিন্তু আপনি মারবেন। পুশ আপ মোটামুটি 3 সেট মারবেন, 20টা করে, 3 20 60টা। 3 সেট পুশ আপের পরে এবার যেটা করবে সেটা হচ্ছে ডিপস। ডিপস চেস্টের জন্য বা ওভারঅল খুব ভালো কাজ করে ডিপস। তো নতুনরা এটা একদমই মিস করলে চলবে না, ডিপস মারতেই হবে। তো এইরকম ভাবেই পারফেক্ট ডিপস মারতে হবে। ডিপস কিন্তু 3 সেট 20টা করে, 3 20 60টা। 20টা না পারলে প্রথমে এসে 10টা 10টা করে 3 সেট 30টা মারবে। তো এই গেল পুশ আপ এবং ডিপস। মেন বডির সব থেকে যেগুলো খুব ভালো ডেভেলপমেন্ট করে, ট্রাইসেপ, বাইসেপ, চেস্ট, সেই ডিপস আর পুশ আপ কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে লাস্ট আইটেম। দেখুন, বেশি ব্যায়াম করলে কিন্তু বেশি বডি হবে না, এটুকু আমি বারবারই বলছি। বেশি ব্যায়াম করলে বেশি বডি হবে না। কম ব্যায়াম এবং বেশি বেশি খেতে হবে। যারা নতুন তাদের উদ্দেশ্য আরেকবার আমি বলছি, খুব কম ব্যায়াম করতে হবে এবং বেশি বেশি খেতে হবে, তবেই কিন্তু বডির গ্রোথ হবে, খুব ভালো বডি শটি বানানো যাবে। এটুকু আমি বারবার বলছি। তো আমার লাস্ট আইটেম স্কোয়াট। স্কোয়াট কিন্তু অল্প ওয়েট নিয়ে মারতে হবে, দেখে নিন। তো মোটামুটি এই 3টে আইটেম যদি আপনারা করতে পারেন, তো এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি আপনাদের বডি ডেভেলপমেন্ট হবে। এবার আমি একটা বোনাস টিপস দেব, সেটা হচ্ছে চিন আপ। চিন আপ, তো যারা নতুন তারা কিন্তু এসে চিন আপ মারতে পারবে না, তাই তাদের আমি উদ্দেশ্য বলবো, নতুনরা যারা চিন আপ মারতে না পারবে তারা মোটামুটি রডটা ধরে আস্তে আস্তে আপার লিফট করার চেষ্টা করবে, ওপরে ওঠার চেষ্টা করবে আস্তে আস্তে, বা ধরে রডটা ধরে ঝুলে থাকার চেষ্টা করবে। ঝুলতে ঝুলতে আস্তে আস্তে দেখবে চিন আপটা প্র্যাকটিস হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, পারফেক্ট হবে। যারা নিউ জিমার, বিগিনার, নতুন জিমে যারা ভর্তি হবে, তারা যদি ঠিক এইরকমভাবেই তাদের শুরুটা যদি তারা করতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি খুব ভালো বডি শটি তারা বানাতে পারবে। তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আসে যে একটা খুব ভালো বডি বানাবো, একটা বাইসেপ, ট্রাইসেপ, একটা চেস্ট, যেমন তারা চাইবে তাদের তেমনটাই তারা বানাতে পারবে। তবে হ্যাঁ, প্রথমে এসে যদি ভুলভাল ওয়েট লিফটিং করে যদি বডি বানাতে যাও, তাহলে কিন্তু সে বডির ডেভেলপমেন্ট হবে না।
তো ফ্রেন্ড, এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে, আপনারা যদি একটুও বেনিফিট পেয়ে থাকেন ভিডিওটা থেকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন জিম করছে, যারা নিউ জিমার, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ।